আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে HSC ICTর তৃতীয় অধ্যায় নিয়ে ধারাবাহিকভাবে 2 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো আমরা প্রথম ক্লাসে তৃতীয় অধ্যায়ের মোটামুটি একটা গাইডলাইন দিয়েছি। সেখানে আমরা বলেছিলাম কোন কোন বিষয়গুলো থেকে তোমাদের সৃজনশীল আসবে এবং আমরা কয়টা ক্লাসের মাধ্যমে বা কীভাবে আমরা সেই সৃজনশীল কোশ্চেনগুলো তোমাদেরকে ধরিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ধারাবাহিকভাবে 2 নম্বর ক্লাস শুরু করছি। আমরা শুরুতে বলে নিচ্ছি, তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে করে নতুন নতুন ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে সেটা তোমাদের টাইমলাইনে চলে যায়। পাশাপাশি তোমাদের বন্ধুদের মাঝেও এই ক্লাসগুলো শেয়ার করতে পারো, যাতে তারা উপকৃত হয়। আজকে আমরা দেখাবো ডেসিমাল থেকে বাইনারি। আমরা গত ক্লাসে বলেছিলাম 12টি রূপান্তর থেকে তোমাদের সৃজনশীল আসবে। তো আমরা আজকে প্রথম রূপান্তর দেখব, ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আমরা যে কটা রূপান্তর আমরা দেখাবো, আজকের ভিডিওতে সম্ভবত 2 থেকে 3টা রূপান্তর দেখাবো। এরকম করে আমরা 12টা রূপান্তর তোমাদের সামনে তুলে ধরবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে পরে আশা করি তোমরা যেভাবে কোশ্চেন আসুক না কেন, যেখান থেকে রূপান্তরগুলো আসুক না কেন, তোমরা একেবারে ঠান্ডা মাথায় সলিউশন করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আজকে ক্লাসে ডেসিমাল থেকে বাইনারি। আমরা একটা এক্সাম্পল নিলাম, সাপোজ 28.65, এটা হচ্ছে ডেসিমালের বেস অর্থাৎ 10। ওকে, এটা তোমাদেরকে প্রশ্নমতো চিহ্ন দিয়ে 2 দিয়ে দিল, অর্থাৎ তোমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এই 2 হচ্ছে বাইনারির বেস। তো এটা তোমরা কিভাবে করবা আমরা একটু দেখে দিচ্ছি তোমাদেরকে সমাধানটা। দেখো, আমাদের এটা পূর্ণ সংখ্যা। তোমাদের পরীক্ষার কোশ্চেনে শুধু পূর্ণ সংখ্যা থাকতে পারে, পাশাপাশি দশমিক দিয়েও থাকতে পারে। আমি একই সাথে দেখিয়ে দিলাম যাতে করে তোমরা পূর্ণ সংখ্যা রূপান্তর করতে পারো এবং তোমরা দশমিক সংখ্যা রূপান্তর করতে পারো। তো এখানে আমরা আগে 28কে বাইনারি করি। দেখো, আচ্ছা, যেহেতু আমাদের বাইনারি করতে বলছে, বাইনারি বেস 2, আমরা এখানে 2 দ্বারা এটাকে ভাগ দেব। তাহলে 14 দুগুণে 28। তো আমাদের কিন্তু হাতে কোনো কিছু থাকে না, অবশিষ্ট থাকে না, শূন্য। আচ্ছা, এখন আমরা 14কে আবার 2 দ্বারা ভাগ দেব। দেখো, 7 দুগুণে 14। এখানে কিন্তু এবারও আমাদের হাতে কিছু থাকলো না। আচ্ছা, এরপরে আমরা যদি আবারও 2 দ্বারা ভাগ দিই, 3 দুগুণে 6। এখানে 7, আমাদের 3 দুগুণে 6, তার মানে এবার আমাদের হাতে রয়েছে অবশিষ্ট 1। আচ্ছা, এরপরে যখন আমরা এটাকে আবারও ভাগ দেব, 2 একে 2। দেখো, এখানে আছে 3 আর 2 একে 2, তার মানে আমাদের হাতে কিন্তু আবারও 1 রয়ে যায়, অবশিষ্ট 1 রয়ে গেল। আচ্ছা, এরপরে আবার যখন 2 দ্বারা করব, যেহেতু এটা যায় না শূন্য, 2 0 0, আমাদের এখানে আছে 1, আমাদের অবশিষ্ট থাকে 1। এটা কিন্তু এবার নিচ থেকে উপর দিকে যাবে। আমরা জানি যে যখন আমরা ভাগটা করব, যে অবশিষ্ট সংখ্যাগুলো থাকবে এটা নিচ থেকে উপরে যাবে। আচ্ছা, তো আমরা পূর্ণ সংখ্যাটা এখানে লিখি 28। এটা হচ্ছে আমাদের ডেসিমাল, এটার বাইনারি। এখান থেকে আবার তোমরা হিসাব করো, 1 1 1 0 0, মানে 1 1 1 0 0। এটা হচ্ছে আমাদের 28-এর বাইনারি। 28 হচ্ছে আমাদের ডেসিমাল, আর 1 1 1 0 0 এটা হচ্ছে আমাদের বাইনারি। তো আমাদের যে দশমিক সংখ্যাটা রয়েছে, এটাকে আমরা কি করব, আমরা এটা পাশে আবার করব। আমরা খেয়াল করো, 0.65। আচ্ছা, আমরা এটাকে 2 দ্বারা গুণ দেব। দেখো, 2 দ্বারা যখন গুণ দেব 0.65কে, কত আসলো? 1.3, অর্থাৎ 1.30। তো 1.30 হলে আমরা একটা লিখব এই পাশে, 0.30 লিখব এই পাশে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এখানে আমরা লিখলাম মূলত কি পূর্ণ সংখ্যা, আর এই পাশে আমরা লিখব কি ভগ্নাংশগুলো। এই যে 0.30, এটাকে আমরা আবার 2 দ্বারা গুণ দেব। দেখো, 2 দ্বারা যদি গুণ দেই তখন আসে কি 30 দুগুণে 60, মানে 0.60।
মানে 0.60। এটাকে যখন আবার আমরা 2 দ্বারা গুণ দিব, দেখো 6 দুগুণে 12, তার মানে আবার 1.20। এটাকে তুমি যদি এভাবে গুণ দিতেই থাকো, কোন পর্যন্ত গুণ দিবা? যতক্ষণ না পর্যন্ত এখানে 0 আসে। তো যেহেতু 0 এটা আসার সম্ভাবনা খুব কম, তা আমরা 3 থেকে 4 বার গুণ দিলে আমাদের আর দিতে হবে না, মানে এটা কিন্তু চাইলে এটা আরও যাবে। ওকে, তো এখন দেখো যে 0.65 এটা হচ্ছে আমাদের ডেসিমাল। এটার বাইনারি কত? এই যে পূর্ণ সংখ্যাগুলো আমরা নেব উপর থেকে আবার, কিন্তু 1 0 1 ডট ডট, মানে এটা চাইলে এটা আরও যাবে। তো এই ছিল পূর্ণ সংখ্যার আমাদের বাইনারি, আর এটা ছিল দশমিকের বাইনারি। তো যেহেতু দুইটা একসাথে আমাদের আছে, আমরা একসাথে এটা সাজাবো। দেখো 28.65 এটা হচ্ছে আমাদের ডেসিমাল, এটার বাইনারি হবে 1110.101 ডট ডট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ডেসিমেল থেকে বাইনারি করার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখনও সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমরা সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবা। আচ্ছা, এবার আমরা 2 নম্বর যে নিয়মটা সেটা একটু আমরা শিখব। এটা শিখছি আমরা ডেসিমাল থেকে বাইনারি। এবার আমরা দেখব ডেসিমাল থেকে কিভাবে অক্টাল রূপান্তর করতে হয়। আচ্ছা, তো আমরা আগের সংখ্যাটা নিলাম, এটা হচ্ছে ডেসিমাল। এবার আমাদেরকে অক্টাল করতে বললো। কিভাবে বুঝলাম? যেহেতু এখানে বেজ দেওয়া আছে 8, আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে অক্টালের বেজ কত, অক্টালের বেজ হচ্ছে 8, তো আমাদেরকে অক্টাল করতে হবে। তো এখানেও যেহেতু একটা রয়েছে পূর্ণ সংখ্যা এবং পাশাপাশি রয়েছে দশমিক সংখ্যা, তো আমরা আগে পূর্ণ সংখ্যাটা করব। দেখো 28। আচ্ছা, তো এর আগে আমরা 2 দ্বারা ভাগ দিয়েছি, কারণ আমাদেরকে বাইনারি করতে বলছে। বাইনারি বেজ হচ্ছে কত? বাইনারি বেজ হচ্ছে 2। এখন আমরা 8 দ্বারা ভাগ দিব, কারণ আমাদেরকে অক্টাল করতে বলছে। অক্টালের বেজ হচ্ছে 8। আচ্ছা, 8 দ্বারা যখন আমরা ভাগ দেব, দেখো 3 8 24, 4 8 32, তাহলে আমরা 3 বার নেব। 3 8 24, আর এখানে রয়েছে 28, তাহলে 24 25 26 27 28। কত অবশিষ্ট থাকে? অবশিষ্ট থাকে আমাদের 4। এটাকে আমরা 8 দিয়ে আবার দেব। দেখো 8 0 0, যেহেতু এটা 8-এর থেকে ছোট, 8 0 0 1 2 3, অবশিষ্ট থাকে আমাদের 3। তো এখানে 28 ডেসিমাল, এটার এখান থেকে নিচ থেকে যাবে কিন্তু 3 এবং কি 4। এটা হচ্ছে আমাদের অক্টাল, মানে 28 এই ডেসিমালের অক্টাল হচ্ছে 34। ওকে, আচ্ছা, তো আমরা আবার এই যে বাকি যে অংশটা রয়েছে 0.65, এটার আমরা কিভাবে অক্টাল করতে হয় আমরা সেটা এখন দেখব। দেখো, এটা আগেরটা নিয়মে, আগেরটা যদি তোমরা বুঝে থাকো আশা করি এটাও খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তো আমরা লিখলাম 0.65। দেখো, আমরা এখানে পূর্ণ সংখ্যা লিখব, আর এই পাশে আমরা ভগ্নাংশ লিখব। তো 0.65কে আমরা আগে গুণ দিয়েছি 2 দ্বারা, কারণ আগেরটা বের করতে হবে, আমাদের বের করতে বলেছিল বাইনারি। এবার আমরা গুণ দেব হচ্ছে 8 দ্বারা, কারণ আমাদেরকে বের করতে হবে কি অক্টাল। তো 8 দ্বারা যখন তুমি গুণ দিবা, দেখো 0.65 গুণন 8 আসে 5.2, অর্থাৎ 5.20। তো আমরা 5টা লিখব কোন পাশে? 5টা লিখব পূর্ণ সংখ্যার গড়ে, আর এখানে লিখব আমরা 20। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, এটাকে আমরা আবার 8 দ্বারা গুণ দেব। আচ্ছা, 8 দ্বারা যদি গুণ দেই তাহলে কত হয়? 8 দুগুণে 16, তাহলে 1.6 একটা 0 দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এটাকে আবার আমরা কয় দ্বারা গুণ দেব?
8 দ্বারা গুণ দিব। দেখো 6 8 48, তাহলে 4.80। আচ্ছা, তুমি চাইলে এটাকে আরও নিতে পারো, যেহেতু এটা আমরা জানি 0 আসতে এখন সময় লাগবে, বা কবে আসে কি জানে, আল্লাহই ভালো জানে। তো আমরা এবারে পূর্ণ সংখ্যাগুলো নেব। এটা হচ্ছে 0.65, অর্থাৎ 0.65। এই ডেসিমেলের অক্টাল হচ্ছে 5 1 4 ডট ডট। অবশ্যই এখানে দশমিক তোমরা দিয়ে নিবা, 5 1 4 ডট ডট। এটা হচ্ছে আমাদের অক্টাল। তো আমরা যদি এবার পরিপূর্ণ সংখ্যাটা লিখি, যে এটা যদি পরিপূর্ণভাবে লিখি 28.65 ডেসিমাল, এটার অক্টাল হচ্ছে 3 4 দশমিক 5 1 4 ডট ডট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ডেসিমাল থেকে অক্টাল, আর এটা ছিল আমাদের ডেসিমাল থেকে বাইনারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখাবো হলো 3 নম্বরটা, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কীভাবে করতে হয়। এটা হচ্ছে আমাদের 3 নম্বর রুলস। তো আমরা একটা সংখ্যা নেই, যেমন আমরা নিলাম, আগেরটাই নিলাম 28.65। এটা হচ্ছে আমাদের ডেসিমাল, এটাকে করতে হবে আমাদেরকে হেক্সাডেসিমাল, অর্থাৎ 16 দ্বারা বুঝলাম আমাদেরকে হেক্সাডেসিমাল করতে হবে। তো ঠিক একইভাবে আমরা ভাগ দেব। দেখো, আমরা প্রথম পূর্ণ সংখ্যাটাকে আমরা ভাগ দেব 28। সমাধান, আমরা 28কে ভাগ দেব কত দ্বারা? আমরা 16 দ্বারা ভাগ দিব। কেন 16 দ্বারা ভাগ দিব? যেহেতু আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে হেক্সাডেসিমাল। এখন দেখো, 16 একে 16, 16 দুগুণে 32, তার মানে বেশি চলে যায়, আমরা 1 দিয়ে নেব। 16 একে 16, তাহলে 16 থেকে 28 কত অবশিষ্ট থাকে? 12 অবশিষ্ট থাকে। আচ্ছা, এরপরে আমরা এটাকে আবার 16 দ্বারা ভাগ দেবো। 16 শূন্য 0, আমাদের অবশিষ্ট থাকে 1। এই যে 12টা কিন্তু আমাদেরকে হেক্সাডেসিমাল, এটার মান চলে আসে সি, অর্থাৎ 10-এর পরে 9-এর পরে আমরা লিখছিলাম 0 থেকে 9, এরপরে 0 থেকে 9-এর পরে এ বি সি, তাই না? মানে 10 11 12, এই জন্য এখানে 12 মান হচ্ছে সি। এখন যদি আমরা এটাকে সাজাই, দেখো আচ্ছা, এটাকে যদি আমরা সাজাই কি আসে? 28। এটা হচ্ছে আমাদের ডেসিমাল, নিচ থেকে যাইলে 1, আর হচ্ছে সি। এটা হচ্ছে আমাদেরকে হেক্সাডেসিমাল আমরা রূপান্তর করে ফেলছি। যেহেতু আমাদের দশমিক রয়ে গেছে, তো 0.65, এটাকে আমরা কয় দ্বারা গুণ দিব? 16 দ্বারা গুণ দিব। দেখো, 16 দ্বারা যখন আমরা এটাকে গুণ দিব, এটার মান আসে 10 এই যে দেখো, আমরা লিখি 10.65 ইন্টু 16, 10.40। তো আমরা 10 লিখবো এই পাশে, আর 0.40 লিখবো এই পাশে। এটাকে আবার তুমি 16 দ্বারা গুণ দাও। দেখো, 0.40 গুণন 16, 6.40, 6.40। মানে এটাকে আরও আমরা চাইলে লিখতে পারি। তো আমরা লিখলাম না, আমরা এখন 0.65, এই ডেসিমেলটা আমরা লিখতে পারি 0.10, আরও আছে কত আমাদের? ও আচ্ছা, আমরা 10টাকে কিন্তু এখানে 10 না রেখে এটাকে আমরা এ বানিয়ে নিতে পারি, কারণ আমরা হেক্সাডেসিমালে 10-এর মান কত? এ। তো আমরা এখানে লিখতে পারি এ, আর হচ্ছে 6, এখানে অবশ্যই একটা দশমিক দিয়ে নিতে হবে, ডট ডট। তো আমরা আবার সম্পূর্ণ সংখ্যাটা যদি সাজাই, 28.65, এটা হচ্ছে আমাদের ডেসিমাল, এটা হেক্সাডেসিমাল হবে। দেখো 1C.5
এ 6 ডট ডট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের তিনটা নিয়ম। একটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, একটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, আর একটা হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল, আর আমরা সর্বশেষ শিখলাম কি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। এই তিনটা নিয়ম প্রায় কাছাকাছি আমরা আজকের এই ক্লাসে তিনটা নিয়মে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এর পরেও যদি তোমরা সমস্যা ফিল করে থাকো, যদি তোমরা সমস্যায় ফেস করে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবা, অথবা তোমাদের অন্য কোনো মতামত থাকলে ক্লাস সম্পর্কে সেটা তোমরা জানাতে পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে তোমাদের মতামত জানাবে এবং বন্ধুদের মাঝে এটা ছড়িয়ে দেবা, যাতে করে তারা উপকৃত হয়। আগামী ক্লাসে আমরা বাকি যে রূপান্তরগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।